এত বছরের ভালোবাসার অপেক্ষার অবসান ঘটল আজ। আজকে উজ্জ্বল ভাই এবং অ্যাঞ্জেল বোনের বিয়ে। সেই বিয়েতে আমরা চলেও এলাম ভাই এবং বোনের ইনভিটেশনে। তো যাই হোক, বিয়েবাড়িতে চলে এলাম আর গিয়ে দেখছি প্রচুর লোক জমা হয়েছে সেখানে। তারপর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এবং বিয়েতে ওরা বসেই পড়েছে, কিন্তু বিয়ে হচ্ছে এদিকে আর এদিকে যত চেনা জানা মানুষ দেখা হচ্ছে এবং ইনফ্লুয়েন্সার অনেক, সাথে কিন্তু অনেক মানুষজন রয়েছে। সবার সঙ্গে কথা বললাম এবং ভালোও লাগলো। আর ওদের এদিকে বিয়ে হচ্ছে, আর এই বিয়ের সময়টাই তো মেন সময় ওদের একসঙ্গে। এদিকে কিন্তু বর্ণালী বোন দেখা হতেই একদম বললো, দিদি এদিকে আয়। তারপরে কথা বললাম, একটু ভিডিও করলাম ওর সঙ্গে, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে তারপরে শুনতে পেলাম প্রীতম ভাইয়ের নাকি একটু শরীর অসুস্থ ছিল, ডক্টর দেখিয়ে নিয়ে আসলো, এটাই বলল। তারপরে আমার মেয়ে এই ভিডিওটা কিন্তু অল্প ছোট্ট ক্লিপটা করে দিল। তো অবশ্যই তোমরা কিছু মাইন্ড করো না, বাচ্চা মানুষ এই ভিডিওটা করে দিয়েছে। তারপর আমরা যেদিকে যাচ্ছি এদিকেও দেখতে পাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, এদিকেও ক্রিয়েটার। কী আর বলবো, একটা ইনফ্লুয়েন্সারের বিয়ে বলে কথা, এত বড় ইউটিউবারের বিয়ে বাড়িতে ওরা থাকবে না? এই যে লিপিকা দিও চলে এলো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সাথে পিথি বোনের সঙ্গে কথা বলে এতটাই ভালো লাগলো, খুব মিশুকে একটা মেয়ে, সঙ্গে সঙ্গে একদম আমাদের পরিচয় হয়ে মেশা শুরু করলো। আর শুধু এখানেই নয়, এখানে দেখো ওরা এখন ভিডিও বানাচ্ছে দুই বোনই কিন্তু ভারী মিষ্টি এবং ভীষণ মিশুকে। মনেই হয় না ওরা কোথা থেকে এসছে, নতুন পরিচয় একদমই কিন্তু মনে হচ্ছিল না। তারপর এখানেই থেমে নয়, আমরা এদিকে নাচানাচি শুরু করে দিলাম। আমি ভাবলাম নাচবো না, কিন্তু সব মেয়েরা মিলে যখন নাচানাচি হয়, এত সুন্দর গান বাজনা ডিজে যখন বাজতে থাকে, তখন কি আর নিজেকে সামলানো যায়? তখন ওদের তালে তালে আমিও নাচতে শুরু করলাম। সবাই মিলে কিন্তু নাচানাচি হচ্ছে, পৃথিবোন থেকে শুরু করে প্রত্যেকে মিলে নাচানাচি করছি। আর এদিকে কিন্তু বিয়েও হয়ে যাচ্ছে প্রায়। বিয়েটা হতে হতে সত্যি বিয়ের এই সুন্দর মুহূর্ত কিন্তু খুব দেখতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে মেয়ের একটা মনের খারাপ লাগাও থাকে, কষ্ট থাকে এবং আনন্দও থাকে। বাপের বাড়ি ছেড়ে যে মেয়েরা যায় তাদেরকে শ্বশুরবাড়িতে যাবে, কিন্তু তাদের মনে আনন্দ থাকার সাথে সাথে একটা কষ্টও কাজ করে, মা বাবাকে ছেড়ে যায়, তাই না? তো এদিকে বিয়ে হচ্ছে, যাই হোক। তারপরে আমরা কিন্তু এদিকে খাবার টেবিলে বসে পড়েছিলাম। এদিকে খাবার টেবিলে বসতে বসতে ওদের বিয়েও কমপ্লিট, অনেক আগে ওরা বিয়েতে বসেছে। তো আমরা বসেছি শ্রেয়ার মা, কাকিমা এবং আমার আর এক বান্ধবী সঙ্গীতা, সাথে আমার মেয়ে, আমি। তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছি এবং এখন কিন্তু বাড়ি যাবার পালা। কিন্তু বাড়িতে কিন্তু কেউ আসতে দিচ্ছিল না, কিন্তু আসতে তো হবে, মেয়ের এক্সাম আছে নেক্সট দিন, তাই চলে এলাম। বিয়েতে না আসলেও হবে না, এত রিকোয়েস্ট করেছে। তো যাই হোক, এই যে ভাই আর বোন কিন্তু খেতে বসেছে, ওরা খেতে বসেছে। তো আমরা এখন চলে যাব বাড়িতে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে? টাটা, কালকে দেখা যাচ্ছে আবার। এখন বাজে 1:30টার মতো প্রায়, এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে। তো চলো, ও বাবা ঢেক বেড়েছে, তো চলো যাওয়া যাক। বদল না, এখানে থাকবো না, কালকে যদি আসি আসার পর থাকা যাবে, কারণ কালকে ওর পরীক্ষা আছে, তো এখন বাড়ি যাবো, ওই একসঙ্গে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি। হ্যাঁ, টাটা। ঠিক আছে, তো চলো যাওয়া যাক বাড়ি। গুড নাইট।